নবী গো তোমার নূরানী চেহারা দেখিতে চাই জীবনে। এটা আজকে ফুরকানিয়া মাদ্রাসার শুধু মাঠ নয়, যতক্ষণ পর্যন্ত মাহফিল চলবে ততক্ষণ পর্যন্ত এটা জান্নাতের টুকরা। আলহামদুলিল্লাহ বলেন। এই জান্নাতের টুকরা আসার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তামাম জিন্দেগির গুনাহগুলি আমাদের মাফ করে দিবে। ওয়াদাকার বুখারী শরীফের হাদিস, হাদিসে কুদসিতে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা মণ্ডলী তোমরা সাক্ষী থাকো, আজকের মাহফিলে যারা আসতেছে আমি তাদের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। এই কথা শোনার পর ফেরেশতা মণ্ডলী রাব্বুল আলামিনকে বলেন, রাব্বুল আলামিন তুমি যে মাফ করে দিতেছ, মাহফিলে তো জানাখোর আসতেছে, মদখোর আসতেছে, ভালো মানুষেরা আসতেছে, খারাপ মানুষেরা আসতেছে, নামাজি আসতেছে, বেনামাজি আসতেছে, কত শ্রেণীর লোকেরাই তো আসতেছে, তুমি যে সকলের পাইকারি দরে মাফ করে দিতেছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতা মণ্ডলী, শুধুমাত্র কেবলমাত্র জান্নাতের টুকরার বরকতে আর কোরআনের বরকতে আমি আমার বান্দাদের তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। তাহলে আজকের মাহফিলে আসাতে আমাদের গুনাহগুলি মাফ করবে কে? খুশি না বেজার? বাইরে আমার মাহফিলে যেহেতু এসে গেছি, মনোযোগ দিয়া শুনবো। আমরা বাড়িতে কত কথা শুনি, দোকানে বসলে পরে কত কথা শোনা যায়, বৈঠকে বসলে কথা শোনা যায়, বিভিন্ন জায়গায় আমরা কথা শুনি। এইগুলি মনোযোগ দিতেও পারি, নাও দিতে পারি, এটা আমার আর আপনার ব্যাপার। কিন্তু কোরআনুল কারীমের কথা যে মাজলিসে, যে মাহফিলে, যে স্থানে আলোচনা হয়, এটার আমার আর আপনার ব্যাপার থাকে না, সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপার হয়ে যায়। আল্লাহ যেভাবে শুনতে বলেছেন সেইভাবে শোনা লাগবে। কোরআন কিভাবে শুনবো? আল্লাহ পাক কোরআন শোনার আদব বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের নিকট আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত শুরু হয়ে যায়, আলোচনা যখন শুরু হয়ে যায়, তখন তোমরা দিলের কান দিয়া চুপ করে গুরুত্বের সাথে আমলের নিয়তে সবের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শোনো। আল্লাহ পাক বললেন, যদি গুরুত্ব দিয়ে সবের উদ্দেশ্যে আমলের নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটা যদি মনোযোগ দিয়া শোনো, তাহলে আল্লাহ পাক ওয়াদা দেন, আশা করা যায় লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের একটা রহমত নাযিল হয়ে যাবে। আর যারা কোরআন শুনে না, কোরআন বুঝতে চায় না, কোরআনুল কারীমের মাহফিলে আসে না, এদের ব্যাপারে আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আমার জিকির থেকে দূরে সরে গেল, এখানে জিকির বলতে আল্লাহর কোরআন, কোরআনুল কারীমের কয়েকটা নাম, কোরআনের নাম কোন কোন জায়গায় কিতাব, কোরআনের কোন কোন জায়গায় নাম হলো ফুরকান, কোথাও নাম রাখছেন নূর, কোথাও রাখছেন ফুরকান, কোথাও রাখছেন কোরআনের নাম জিকির। এখানে জিকির বলতে বোঝা আল্লাহর কোরআন। যারা আল্লাহর কোরআন থেকে, জিকির থেকে দূরে সরে গেল, আল্লাহ পাক বললেন তাদের জন্য দুইটা শাস্তি। একটা হলো দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকটা কমায়া দিবেন, আর কিয়ামতের দিন হাসরের কঠিন ময়দান আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুইটা চোখ অন্ধ বানায় ছাড়বে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। ওই অন্ধ মানুষগুলি বলবে, ক্বালা লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা।
আয় আল্লাহ তাআলা, আমি তো চক্ষুষ্মান ছিলাম, চোখ দিয়া কত কিছু দেখলাম, কত কিছু অবলোকন করলাম, আমার চোখটা গেল কই? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে তুই না দুনিয়ার ভিতর আমার কোরআনকে বলে গেছিস, কোরআনের মাহফিল থেকে দূরে ছিলি, তাই আজকের কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে বলে গেছি। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। বাইরা আমার, আমরা কি সে কোরআনের সাথে সম্পর্ক রাখতে রাজি? তাহলে কোরআন আছে যেখানে, বলেন না, কোরআন আছে যেখানে আমরাও আছি সেখানে, কোরআন নাই যেখানে আমাদের মতো আল্লাহর গোলাম নাই সেখানে, ঠিক কিনা বলেন? এখানে কোরআন আছে বলেই তো আমরা আছি, কোরআন না থাকলে এই জায়গায় আমরা আসতাম কি? জোরে কোন বাইরা আমার, কোরআনের কথা হলো, ও বান্দা, ও আল্লাহর গোলাম, তোমার যদি স্লোগান হয় আমি যেখানে তুমিও সেখানে, তাহলে আমিও স্লোগান দিয়া বলে দিলাম, আমিও তোমারে জানাই দিলাম রে কোরআন, তুমিও যেখানে থাকবা, আমি কোরআন ওয়াদা দিয়া দিলাম আমিও তোমার সাথে সেখানে থাকবো। জোরে করে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি আর আপনি দুনিয়ার সমস্ত মানুষ আমরা কি মরে যাব? কথা বলছিলাম, মরবো না? আমরা সবাই মরে যাব। একদিন দেখা যাবে আমরা কেউ নাই, সবাই চলে গেছে দুনিয়া থেকে। ভাইয়েরা, আমরা যদি কোরআনকে ভালোবাসতে পারি, দুনিয়ার সব মানুষ আমাদেরকে পর করে কবরস্থ করে আসবে, কিন্তু কোরআন আমাদের সিরানায় দাঁড়িয়ে আমাদেরকে পাহারা দেবে। যখন আমার ছেলে যাবে, আমার বাপ যাবে, আমার ভাই যাবে, বন্ধু বান্ধব যাবে, পাড়া প্রতিবেশী যাবে, এলাকাবাসী যাবে, সবাই যাবে, দাফন কার্য সমাধা করে সবাই চলে আসবে। আমাদের রুহু যখন আসবে, তাকায় দেখবো ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, পাশে মাটি, শুধু মাটি আর মাটি, মাটির মধ্যে বিছানা। সবাই আমাদেরকে রেখে চলে আসবে অন্ধকার কবরে। এরপরে আমরা সিরানার দিকে তাকায় দেখবো যারা কোরআনের প্রেমিক, লক্ষ্য করতেছেন, কথা শুনতেছেন? যারা কোরআনের প্রেমিক এরা সিরানার দিকে তাকায় দেখবে, সুন্দর একটা যুবক দাঁড়িয়ে আছে, বলবে, কে গো তুমি? আমার সন্তান আসলো চলে গেল, ভাই আসলো চলে গেল, বন্ধু বান্ধব আসলো সবাই চলে গেল, তুমি কে? এবার কোরআন বলবে, তুমি কি আমার চেনো না? কয় না, তোমারও তো চিনি না। এবার ওই যুবকটা বলবে, তুমি আমার চেনো না, আমি তোমার পরিচয় দিচ্ছি, শোনো। প্রতিদিন সকালবেলা ফজরের নামাজটুকু আদায় করে দুনিয়ার কাজকর্ম ধরার আগে, দুনিয়ার মানুষের বই পুস্তক পড়ার আগে, দুনিয়ার মানুষের সাথে কথা বলার আগে, কাজকর্ম করার আগে তুমি আমাকে তেলাওয়াত করা ব্যতীত ঘর থেকে বের হও নাই। সুবহানাল্লাহ। এরপরে রাত্রে শোয়ার সময় বিছনায় যাওয়ার আগে তুমি আমাকে তেলাওয়াত ছাড়া কোনোদিন বিছনায় যাও নাই। যেখানে কোরআন আমার মাহফিল শুনতা সেখানে তুমি জাফায়ে পড়তা। ওই যে আমারে ভালোবেসেছো, আমি সেই কোরআন, তুমি হৃদয় খুলে আমারে ভালোবেসেছো। আর আমি কোরআন, যেহেতু তুমি কবরে চলে আসছো, আমি কেমনে দুনিয়া থাকি আমারে প্রেমিকেরে ফালায়া, এই জন্য তুমি কবরে আসছো, আমিও তোমার সাথে কবরে একটা যুবকের চেহারা ধরে আমি দাঁড়িয়ে আছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার কোরআন ওই যুবকটা বলবে, ও আল্লাহর গোলাম ঘুমাও, ও আল্লাহর গোলাম ঘুমাও, ঘুমাইতে থাকো, তুমি ওই দিন পর্যন্ত ঘুমাও যে পর্যন্ত না ইসরাফিল সিংহা পুৎকার না মারবে, ওই পর্যন্ত ঘুমাতে থাকো। আর আমি তোমার সিরানায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কোরআন তোমারে পাহারা দেব। ভাইরা আমার, সে কোরআনের সাথে সম্পর্ক রাখতে রাজি? তাহলে সে কোরআন থেকে আমরা কথা বলবো। আমি আপনাদের কাছে এখন থেকে কথা পিছনে থেকে শুরু করছি, সেটা ধরলাম না। এখন থেকে আজান দিবেন কয়টা? 20-এ। জি, এখন থেকে গড়ি দ্বারা 50 মিনিট আলোচনা হবে। আগের আলোচনা কিন্তু হিসাব নাই নাকি? আমি পড়ছি কয়টায়? জি, 15 মিনিট হয়ে গেছে বসা। জি, এটা হবে না, হিসাব হবে না? আচ্ছা, এটা এখন বাদ দিলাম। বাইরে আমার 50 মিনিট গুরুত্ব দিয়ে কান লাগায় কি শোনা যাবে আল্লাহর কোরআন।
শুনতে কি রাজি আছেন? প্রত্যেকটা সেকেন্ড একটু সময় দেওয়া লাগবে। বাইরে সময় দিলেই পরে কোরআন থেকে কিছু কথা বলার সুযোগ হয়ে যাবে, শোনার সুযোগ হবে। আল্লাহ কবুল করো। আসুন ভাইরা, আমরা একটা মহাসমুদ্রের দিকে চলে যাচ্ছি। কোরআন একটা মহাসমুদ্র, শুরু করব শেষ করতে পারবো না। আল্লাহ পাক বলছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক বলে, হে রাসূল, আপনি পৃথিবীর মানুষকে শোনান, तमाम दुनियार समस्त मानुष के अपनी शोनाया दें। तमाम दुनियार समस्त पानी यदि काली हो जाए ये सम परिमाण काली निये यदि कालीगुली दिया यदि आमार आल्लाहर कुरानेर व्याख्या लेखा शुरू हो जाए कालीगुली शेष हो जाबे आबार सम परिमाण काली निये यदि आमार रबेर कालामेर व्याख्या लेखा शुरू हो जाए ओइगुलो शेष हो जाबे किन्तु रब्बुल आलामीनेर कालामेर व्याख्या लेखे कखनो शेष करा जाबे ना। विशाल कुरान सुनते बसছি আল্লাহ গো হৃদয়টা তুমি কুরআনের জন্য খুলে দাও। সূরা আমিন কোন আল্লাহ পাক কি বলছেন শুনুন। আলিফ লাম মিম এইগুলি কি বলা হলো আল হরুফুল মুকাদ্দিয়াত বিচ্ছিন্ন হরফ। এগুলো অর্থ সম্পর্কে বিভিন্ন তাফসীরকারক বিভিন্ন মত পোষণ করেছেন। আসলে সঠিক অর্থ যিনি জানেন তিনি কে? তাহলে যেটা আমরা জানি না, যেটা বুঝি না, যেটা জানার বিষয় না, এটা নিয়ে ভাব ভয় আর করবো না। আমার আল্লাহর হাতে ছেড়ে দিয়ে সামনের দিকে আগাতে থাকি। এবার আল্লাহ পাক বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, ওহা এমন একটি কিতাব যার ভিতরে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের চিন্তাও করা যাবে না। জোরে বলুন তো এই কিতাবের নাম কি? আরো জোরে বলেন তার নাম কি? আল্লাহ পাক বললেন হুদাল্লিল মুত্তাকিন, ওই সন্দেহমুক্ত কোরআন শুধুমাত্র কেবলমাত্র হেদায়েতের কিসমত জুটবে তাদের জন্য যাদের অন্তঃকরণের ভিতরে ভয় আছে শুধু আল্লাহ। কথা কি বুঝতেছেন ভাইরা? এবার আল্লাহ পাক বলছে আরো কারা হেদায়েত পাবা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করো। এরপরে আল্লাহ পাক বললেন ওয়ায়ুকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে, ওয়ায়ুতুনা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় ব্যয় করে। কয়েকটি কোয়ালিটি থাকলে কোরআন থেকে হেদায়েত নেওয়া যাবে। জোরে করে আল্লাহ কবুল করুন। ভাইরা আমার, আমরা সূরাতুল বাকারার 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম, অর্থ শুনলাম। এবার আলোচনার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাব, ওই একটা কিতাব। কোন কিতাব? বলেন না কোরআন। ওই কিতাব। বুঝতেছেন আপনারা? কথা বুঝতেছেন? কাছের জিনিস বোঝায় হাজা, দূরের জিনিস বুঝাই তার বিতে বলে যালিকা। হাজা ইসমি ইশারায়ে করিব আর যালিকা ইসমি ইশারায়ে বাঈদ। এখন কোরআন আমাদের কাছে না দূরে? জবাব দেন। কোরআন আমাদের কাছে না দূরে? একেবারে কাছে। বাইরা কত কাছে, আমরা হাতে নেই, আমরা চুমু খাই, কোরআনকে মাথায় নেই। কোরআন আমাদের একেবারে কাছে। এমন কি এমন কোন মুসলমান নাই যে মুসলমানের অন্তঃকরণে আল্লাহর কোরআন নাই? আছে না? সূরা ফাতিহা কোরআন কিনা? সূরা ফাতিহা জানে না এমন মুসলমান কি আমাদের সমাজে আছে নাকি? যদি কোন মুসলমান সূরা ফাতিহা না জানে, আমি বলবো এটা মুসলমান কোন মুসলমান? তাহলে প্রত্যেক মুসলমান আমরা কোরআন জানি। কোরআন আমাদের হাতে থাকে, কোরআন আমাদের বুকে থাকে, কোরআন আমাদের কলিজার ভিতরে গাঁথা আছে। ঠিক কিনা জোরে কও? তাহলে কোরআনের মতো এত কাছে আমাদের আর কেউ নাই। এরপর আল্লাহ পাক বলতেছে যালিকাল কিতাব, ওই কিতাব। এতে বোঝা যায় কোরআন অনেক দূরের জিনিস। তাহলে সেটা কেমন? আসলে ব্যাপারটা হলো
কোরআন যদিও আমরা কাছে দেখি, আমাদের কাছে পাই, আমাদের অন্তঃকরণের ভিতরে গাথা আছে, আসলে কোরআনের বাড়ি কিন্তু এই দেশে নয়। কোরআনের বাড়িটা কই? কোরআনকে প্রশ্ন করেন, কোরআন রে তোর বাড়ি কই? কার প্রশ্ন করবো? কোরআন রে। কোরআন তোমার বাড়ি কই একটু জবাব দাও। কোরআন স্পষ্ট ভাষায় জবাব দিচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআন স্পষ্ট ভাষায় জবাব দেয়, ও দুনিয়ার মানুষ রে, আমার বাড়ির খবর নিচ্ছে। আমার বাড়ি হলো দুনিয়ায় না, আমার বাড়ি হলো সপ্ত আকাশের উপরে লাউহে মাহফুজে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, একদিন কোরআন কিন্তু কোরআনের বাড়িতে চলে যাবে, আমরা কিন্তু বুঝতে পারবো না। কিয়ামতের আগে ইমাম সাহেব ফজরের নামাজ পড়াতে আসবে, আসার পর বারবার সূরা ফাতিহা তেলাওয়াত করতে চাইবে, তেলাওয়াত করতে পারবে না। এরপরে মুসল্লিদের দিকে ফিরে বলবে, ভাইরা আপনারা মুসল্লি যারা আসছেন, আমি তো ইমাম হয়েও তেলাওয়াত করতে পারছি না, আপনারা কি কেউ সূরা ফাতিহা জানেন? এবার মুসল্লিরা বলবে, আমরাও তো জানি না, লাদ্রি, আমরা তো পারি না। এবার বলবে, টেনশন করার কোনো কারণ নাই, তা কোরআন শরীফ তো ওই তো কোরআন শরীফ মসজিদের তাকের মধ্যে আছে, এখান থেকে এক কপি নেই। এক কপি কোরআন খুলে এনেই দেখবে রে ভাই, পাতাগুলি পড়ে আছে, একটা হরফ কোরআনুল কারীমের ভিতরে নাই। মানে হলো অন্তঃকরণ থেকে। আমাদের হাফেজ সাহেব অনেক শ্রদ্ধা, সে অনেক শ্রদ্ধা করি, আমি অনেক ভালোবাসি, আমার অনেক আগের পরিচিত, ওই যে আরেক ভাই বসে আছে, অনেক পরিচিত মানুষ। আল্লাহ ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করুক। একটু অসুস্থ হয়েছিল একবার, এখন তো সুস্থ আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনের বরকতে ওনাকে সুস্থ রাখো। ভাইয়েরা আমার, এ হাফেজ সাহেবের অন্তঃকরণ থেকে, আমার অল্প স্বল্প কোরআন যা আছে আমার অন্তঃকরণ থেকে, আপনাদের সকল থেকে কোরআন একদিন উঠে যাবে। এমন কি কোরআনুল কারীম যে পাতার মধ্যে লেখা ছিল, যে কাগজের মধ্যে লেখা ছিল, প্রত্যেকটা কপি থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে কোরআনুল কারীমটা উঠায়া নিয়ে ফেলবে, যেই দিন কিয়ামতের আগে। বুঝতেছেন কথা? ওই দিনটা কেমন লাগবে? ভালো হবে? ওই অবস্থাটা মারাত্মক খারাপ হবে। কোরআন আছে বলেই তো আল্লাহ পাকের রহমত নাযিল হচ্ছে। যেই দিন আল্লাহ কোরআন উঠায়া নেবে, আমি তো মনে করি পৃথিবীর অবস্থা ওই সময় মারাত্মক খারাপ হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ গো, কোরআন উঠাবার আগে আগে তুমি আমাদের সকলের উঠায়া নিও, আমিন কর। ভাইয়েরা আমার আসুন, এবার আল্লাহ পাক বলছেন, ওই কিতাব, যেই কিতাবের বাড়ি হলো লাউহে মাহফুজ। এবার কোরআনকে আপনি প্রশ্ন করেন, কোরআন রে, ওখান থেকে তুই কবে আসছস? জবাব দে, আসছস কবে? এবার কোরআন স্পষ্ট ভাষায় বলে দে, আমি কবে আসছি জানতে চাও? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন স্পষ্ট ভাষায় জবাব দেয়, আমি কোরআন আসছিলাম রমজান মাসের ভিতরে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে লাউহে মাহফুজ থেকে কোরআন কোন দিন নাযিল হয়েছিল? কথা কি বুঝতেছেন আপনারা? এবার কোরআনকে প্রশ্ন করেন, কোরআন রে, ও কোরআন, রমজান মাস তো 29 দিনও হয়, আবার 30 দিনও হয়, লম্বা একটা টাইম। এত দিনের হিসাব তো আমরা করতে জানি না, এত লম্বা টাইম নিয়ে এত হিসাব করা সম্ভব না। বরং তুমি একটা তারিখ বলে দাও, তুমি কোন দিন অথবা কোন রাতের নাযিল হয়েছে, তারিখটা আমাদেরকে শোনাও। এবার কোরআন আমাদেরকে তারিখ শোনাচ্ছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি কদরের রাত্রে, রমজান মাসে কদরের রাত্রে এই পৃথিবীর বুকে নাযিল হয়েছিলাম। ভাইয়েরা আমার, এবার কোরআনকে প্রশ্ন করেন, কোরআন রে, তুমি এই পৃথিবীতে নাযিল হওয়ার কারণে ওই রাত্রটার মর্যাদা কত বাড়ছে একটু আমাদেরকে শোনাও না, কত মর্যাদা তোমার বাড়ছে? এবার কোরআন স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে, শুনতে চাও? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর।
তুমি একটু জানতে চাও আমি নাজেল হওয়ার কারণে এটা কোনো সাধারণ রাত না রে, ওই রাত্রের মর্যাদা এত বেড়ে গেল 1000 মাস একসাথ করলে ওই রাত্রের সমান হবে না। এটা হলো কদর রাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন ভাইরা, তাহলে রাত্রের মর্যাদা কি দিয়া বাড়লো? কোরআন দিয়া বলেন না, কি দিয়া বাড়লো? মাসের মর্যাদা, রমজান মাসের মর্যাদা বাড়লো কি দিয়া? কোরআন দিয়া। আমরা যে রিয়ালের উপর রাখা, আপনারা এটা কি বলেন? রিয়াল না? ওই কাঠ দিয়া বানায় অথবা প্লাস্টিকের রিয়াল পাওয়া যায় বাজারের মধ্যে। এই কাঠের রিয়ালের উপর অথবা প্লাস্টিকের রিয়ালের উপর রাখা যখন কোরআন পড়ে, এটা যদি পায়ে লাগে, এটা যদি অজান্তে যদি আপনার পায়ের মধ্যে ছিটকে পড়ে যায়, আপনি কি করেন? আপনি কষ্ট পান, ব্যথা পান, আফসোস করেন এবং এটারে ঠোঁটে লাগায় সুমা খান আর শুধু দুঃখ প্রকাশ করেন, আহারে কোরআনুল কারিমের সাথে সম্পর্ক রাখা রিয়ালটা আমার পায়ে লাগলো। ঠিক কিনা? এবার আমি আপনাদেরকে বলতে চাই ভাইরা, মা বোনেরা বেশি এটা ব্যবহার করে কোরআন শরীফের উপরে একটা কাফের টুকরা বাঁধে, এটারে কি কয়? গিলাফ। ভাইরা আমার, এটা বাজারের একবারে নর্মাল কাপড় হোক অথবা যে মূল্যের হোক না কেন, কিন্তু এটা যখন পায়ে লেগে যায় তখন আফসোস করি, ঠিক কিনা? কত কাপড় তো লাগে, আমাদের জামা লাগে, গেঞ্জি লাগে, আমরা মাঝে মাঝে আমাদের হাতের গামছা দিয়া রুমাল দিয়ে আমাদের পাওগুলি মুছি, কোনোদিন আফসোস করি না এটাও কাপড় এটাও কাপড়। ঠিক কিনা বলেন? বরং ওই কাপড় থেকে এই কাপড় মূল্য বেশি। মূল্য বেশি হওয়ার কারণেও কিন্তু এটার মর্যাদা এত বেশি না, যেটা কোরআনুল কারিমের সাথে লেগে থাকার কারণে ওই গিলাপটা যদি পায়ে লেগে যায় তাহলে আফসোস করি আর সুমা খাই। ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার? এবার আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন করব। জাবালে নূর, যেই পাহাড়ের উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন প্রথম নাযিল করেছেন, এটার নাম জাবালে নূর। মক্কা থেকে 2 কিলোমিটার পূর্ব দিকে হাতের বামে পড়ে। যদি যান কখনো দেখবেন বিশাল উঁচা পাড়া, দুনিয়ার জমিন থেকে 4,500 ফিট উঁচা পাহাড়টা। এইবার আমি ডিসেম্বর মাসের 3 তারিখে উমরা করে এসেছিলাম। প্রথম দিকে অনেক মাহফিল নিতে পারি নাই। আপনাদের এই মাহফিলটা না, ওই যে মাহফিলটা আজকে যেটা কাল লাগছে, ওই কাল মাহফিলটা আমার জামাইয়ে করছিল। আজকের মাহফিলটা কিন্তু আপনাদের সাথে আমার যেটা হয়েছিল, আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করি, এই মাহফিলের সাথে ওই যে মাহফিলটা কেমনি 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 ক্রস খেয়ে গেছে আমি জানি না। তা আমি কিন্তু আপনাদের এখানে এসার পরে আলোচনা করার কথা ছিল। এখন তাদের মাহফিলটা লিখছে আরেকটা ডেটে। তারা কে হুজুর আমাদের মাহফিলটা 1 তারিখ। তারাও পোস্টার করছে, আপনারাও করছেন। এখন কি করি? এরপরে আমার এই ভাইজানের সাথে যা কথা বলার কারণে ভাইজান মানছে, বলে না মানলে আমার কি উপায় হইতো? অর্থাৎ 2 দিকে ছাপ দিতে আমি বলতাম সরি আমি কোথাও যাব না। ঠিক না? যাক, আপনারা আমাকে সুযোগ করে দিয়েছেন মাগরিবের পরে আমি ওখানে এই 9টার দিকে আলোচনা করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুযোগ করে দেয়। জি, তো এখন কথা বলছিলাম, আল্লাহর কাছে আমি 3টা জিনিস চাইছিলাম। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে 3টা আবেদন আমার পুরা করবা। 1 নম্বর আবেদন হলো, হজে যে সময় গেছিলাম 2008 সালে, কাবা শরীফের সাথে যেটা পাথর আছে যাকে হাজরা আসওয়াদ বলে, যে পাথরের মধ্যে এমন কোন নবী নাই যে নবী ঠোঁট দিয়া সুমা খায় নাই। ওই পাথরটা হাজরা আসওয়াদ, ওই পাথরে একটু সরাসরি সুমা খাইতেছে। আল্লাহ কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজের সময় এই গোলামের জন্য কাবা শরীফের ওই পাথরের সুমা খাওয়ার জন্য সুযোগ করে দিল। আল্লাহর গোলাম এই ঠোঁট দিয়া সুমা খাওয়ার সুযোগ এই বছর হয়ে গেল। এরপরে আল্লাহর কাছে বলছি, আল্লাহ যে পাহাড়ের উপর তুমি কোরআন নাযিল করেছো আর আমার রাসূল 6 মাস পর্যন্ত ধ্যানমগ্ন ছিলেন, ওই পাহাড়টা একটু উঠতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই গোলামের জন্য সহজ করে দিলেন। 4,500 ফিট জমিন থেকে উঁচা পায়ে ওঠার আল্লাহ সুযোগ করে দিল। এরপরে আল্লাহর কাছে আবেদন করছে, আল্লাহ গো, যে পাহাড়ের মধ্যে তোমার হাবিব
আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফির বেঈমান তো গোপন করছিল হিজরতের রাত। তোমার কাছে আবেদন জানাই, পাহাড়টাতে একটু উঠতে চায় জাবালে সৌরে। আল্লাহ এই গোলামের সুযোগ করে দিলে, আল্লাহ এই গোলাম উঠতে পেরেছে, আলহামদুলিল্লাহ। এখন এই জাবালে নূরে যখন আমি উঠতেছিলাম, উঠতে উঠতে আমার রাসূলের কথা আমার মনে পড়ছে, কিন্তু বেশি মনে পড়ছে আমার মা খাদিজার কথা। আমি চিন্তা করলাম আমার মা খাদিজা উঠছে কেমনে। দৈনিক আমার রাসূলের জন্য দুবার খাবার পৌঁছাতে এত উঁচা পারে কেমনে উঠতেন আমার মা খাদিজা। আমি শুধু চিন্তা করেছি এই পাড়ে উঠলো কেমনে। এখন তো সিঁড়ি আছে, ওই মুহূর্তে সিঁড়িও ছিল না, কেমনে উঠছে আমার মা খাদিজা। একদিন জিব্রাইল বসা আমার রাসূলের কাছে ওহী নিয়ে আসলেন। ইন দি টাইম জিব্রাইল তাকায় দেখলো মা খাদিজা মক্কা থেকে আসতেছে আমার রাসূলের জন্য খাবার নিয়ে। এরপরে জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতেছি খাদিজা আসতেছে। খাদিজা আসলে খাদিজার একটা শুভ সংবাদ দিবেন যে খাদিজারে আল্লাহ রাব্বুল আলামিন আমি জিব্রাইলের মাধ্যমে আল্লাহ সালাম জানাইছে। কথা কি বুঝতেছেন ভাইরা? এবার খাদিজা যখন আসলো আমার রাসূল মুস্কি মুস্কি হেসে হেসে বলছে, খাদিজা রে, তোর জন্য আজকে দারুণ একটা সংবাদ আছে রে খাদিজা। জিব্রাইল একটু আগে আসছে, জিব্রাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে সালাম জানাইছে রে খাদিজা। খাদিজা তখন দুই চোখ দিয়া পানি ছাড়তেছে আর কাঁদতেছে, এটা তৃপ্তির পানি। এবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মহিলার জগতে জন্মগ্রহণ করে আমার বড় সৌভাগ্য, তবে হুজুর আল্লাহর সালামটা কেমনে জবাব দেওয়া লাগে আমি মহিলা মানুষ, খাদিজা তো জানি না। আমার পক্ষ থেকে আপনি সালামের জবাবটা দিয়া দেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সেই খাদিজা দৈনিক দুবার উঠতেন। তা আমি বলতে চাই ভাইয়েরা, আশেপাশে কত পাহাড় আছে, কোনো পাহে মানুষ উঠতে চায় না। ওই পাহে উঠার একমাত্র কারণ আল্লাহ রাব্বুল আলামিন আশেপাশের পাহাড় থেকে এই পাহের মর্যাদা ভিন্ন রকম করেছেন শুধু কোরআনের বরকতে, ঠিক কিনা বলে? এখন এবার আসেন ভাইয়েরা, কোরআন কি পাহের জন্য নাজিল হয়েছিল? কথা বলেন না। কোরআন কি রিয়ালের জন্য নাজিল হয়েছিল? কোরআন কি গিলাফের জন্য নাজিল হয়েছিল? কোরআন কি রমজান মাসের জন্য নাজিল হয়েছিল? কোরআন কি কদর রাত্রের জন্য নাজিল হয়েছিল? না, কোরআন নাজিল হয়েছে মানব গোষ্ঠীর জন্য। অথচ এই পাহাড় মর্যাদা বাড়লো, রাত্রের মর্যাদা বাড়লো, গিলাফের মর্যাদা বাড়লো। কথা কি বুঝতেছেন আপনারা? মাসের মর্যাদা বাড়লো, কিন্তু যেই মানব গোষ্ঠীর উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন ওই মানব গোষ্ঠী কোরআন দিয়া তার মর্যাদা বাড়াতে পারে নাই। আফসোস, ঠিক কিনা বলেন? আসুন ভাইয়েরা, এই কোরআনের সাথে একটু সম্পর্ক রাখবো, মর্যাদা বেড়ে যাবে, ঠিক কিনা বলেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন লা রাইবা ফি, আমি কিন্তু সিরিয়াল মেনটেন করতেছি, আপনারা মনোযোগ দিয়ে শুনতে হবে। লা রাইবা ফি, ওই কোরআনের ভিতরে কি নাই? সন্দেহ তো দূরের কথা, সন্দেহের চিন্তাও করা যাবে না। এটার নাম হলো কোরআন। কি কথা কি বুঝতেছেন? কোরআন সম্পূর্ণ কার ভাষা, কার বাণী? এটার মধ্যে দুনিয়ার কোনো মানুষের কথা তো দূরের কথা, কোনো নবীর কথা পর্যন্ত এই কোরআনে নাই। আছে না কিছু রকম? সম্পূর্ণ কার বানানো? আল্লাহর বানানো কোরআন। এই কোরআন যখন আমার রাসূল দিনের বেলায় পড়তে লাগলেন, কাফির বেঈমানরা কয়, মুহাম্মদ রে, তুই দিনে রাত্রের বেলায় কোরআন বানাস আর দিনের বেলায় আমাদের কাছে তা প্রচার করস। আমরা বুঝতেই পেরেছি এইগুলি তোর বানানো কিতাব, বানানো আয়াত। জোরে জোরে কল নাউযুবিল্লাহ। কোরআনের প্রণেতা আল্লাহ রাব্বুল আলামিন শুনেছে, শোনার পরে বলতেছে, ও কাফিরের গোষ্ঠীরা শোন ভালো করে। কুল্লা ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন। এই কোরআনের ব্যাপারে তোমরা সন্দেহ পোষণ করো ও জিনেরা, তাহলে একটা কাজ কর, ও জিনেরা, ও মানুষেরা, তোমরা যত আছো সব মিলে যাও, একসাথ হয়ে যাও, আমার আল্লাহর মতো একটা কোরআন তোমরাও বানাও। আমার রাসূলকে আল্লাহ শিখিয়ে দিয়েছে, তুমি বলে দাও। এবার বলতেছে
ও দুনিয়ার মানুষেরা একসাথ হতে পারবা, চেষ্টা করতে পারবা, লা ইয়াতুনা বিমিসলিহি, এরকম কোরআন বানাবার মতো ক্ষমতা, শক্তি, সামর্থ্য তোমাদের কারো নাই। আল্লাহু আকবার। ভাইরা আমার, এবার হা করে তাকা আছে, কে আসবে কোরআনের মোকাবেলা করতে, আয়াতের মোকাবেলা করতে? কেউ নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরো কমায়া দিচ্ছে। কত? আল্লাহ পাক এবার বলছেন, হে রাসূল, এরা কিন্তু এখনো কিন্তু সন্দেহ মুক্ত হয় নাই। আপনি স্পষ্ট ভাষায় তাদেরকে বলেন, ফাআতু বিআশরি সুওয়ারিম মিসলি। এবার একটা কাজ করো, 10 গোটা কোরআন লাগবে না। কোরআনুল কারীমের সূরার সংখ্যা কত? 114। 114 সূরার ভিতরে 160টা সূরাই এখন আমি আপাতত বাদ রাখলাম। শুধুমাত্র 10টা সূরার মতো কোরআন শরীফ খোলো, যে 10টা সূরা তোমাদের কাছে সহজ লাগে, ওই 10টা সূরার নমুনায় সূরা বানায়া দাও। কাফির বেঈমান সাহস করলো না। বুঝতেছেন কথা? বুঝতেছেন? এবার আমার আল্লাহ পাক বলে, বন্ধু এখনো তো তারা আসতেছে না, আসবেও না, পারবেও না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আরো কমায়া দিচ্ছি। কত কমালেন? এবার আল্লাহ পাক বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বললেন, তোমরা যদি সন্দেহ পোষণ করো আমার বন্ধু মুহাম্মাদের উপর আমি যে কিতাব নাযিল করতেছি, তোমাদের যদি সন্দেহ হয়ে যায়, গোটা কোরআন লাগবে না, 10টা সূরা লাগবে না, একটা সূরার মতো সূরা বানাও। আবার সূরাতিন, আলেম ওলামা এখানে আছে, লক্ষ্য করবেন, সূরাতিন তানবিসে তানবিন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন কোরআন শরীফের ভিতরে 114 সূরার ভিতরে সবচেয়ে ছোট্ট সূরার মতো একটা সূরা বানাও। এবার আবু জেহেল সব কাফির একটু বড় করে হা করলো বোয়াল মাছের মতো। এবার মনে পারবো, যেরকম নাউজুবিল্লাহ আগায় আসছে, এসে বলছে, মুহাম্মদ আমরা এবার চেষ্টা করব, আমাদেরকে একটু নমুনা দাও। আল্লাহ পাকের পরামর্শক্রমে আমার রাসূল কাবা শরীফের দেওয়ালের মধ্যে সূরা কাউসারটা লিখে দিল। কথা কি বুঝতেছেন? সূরা কাউসার লিখে দিয়ে বলছে, এটার মতো সূরা বানা। ও কাফির গোষ্ঠীরা বানা। এবার আবু জেহেল খবর দিল, যত গুণীরা আছে, যত কবিরা আছে, যত সাহিত্যিক আছে, যত দার্শনিক আছে, সবাইরে দাওয়াত দিল কাবা শরীফের আঙ্গিনা সবাই হাজির। আল্লাহর কোরআনের মতো কোরআন বানাবে। এরপরে এবার চেষ্টা শুরু হয়ে গেছে। আগা মিলাইলে গোড়া বাঁকা, গোড়া মিলাইলে আগা বাঁকা, আগা গোড়া মিলাইলে মাঝখানটা বাঁকা, মারাত্মক একটা বেকায়দা। যাবো রে কই? চিন্তা অস্থির হয়ে পড়লো, কোথায় যাব, কেমনে বানাবো, কি করব। এবার টেনশনে পড়ে গেল, এদিক মিলাইলে ওই দিক বাঁকা, এই দিক মিলাইলে ওই দিক বাঁকা, মারাত্মক। এবার অনেক চেষ্টা করার পর মাথার রগ ছিঁড়ে গেল, দিমাগ নষ্ট হয়ে গেল, মজক শুকায় গেল, মেজাজ খারাপ হয়ে গেল। শেষ পর্যন্ত কিছু না কিছু তো একটা লেখা লাগবে। নিচে দিয়া লেখলো কি শোনেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এর সূরার নিচে দিয়া এবার একটা লাইন লিখে দিল, লাইসা হাযা কালামুল বাশার। এটা পৃথিবীর কোনো মানুষের ভাষা নয়, এটা পৃথিবীর কোনো মানুষের বক্তব্য নয়, এটা পৃথিবীর কোনো মানুষের কোরআন না। আকাশ ও জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআন নাযিল হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুগে কাফিররা স্বীকৃতি দিল কোরআন কার পক্ষ থেকে নাযিল। আরো জোরে বলেন, কার পক্ষ থেকে নাযিল। অথচ বিগত সালে আপনারা শুনেন নাই, একটা লোক বাংলাদেশের নাম বলবো না, বলছে হাদিসের সমস্যা আছে, কোরআনও কিছু কিছু সমস্যা আছে। কি শুনেন না আপনারা? ইমান আছে তো এখনো? কথা বলা আছে? কখন গেছে? ওই মুহূর্তে গেছে যে টের পায় নাই। বেঈমান হয়ে গেছে, কাফির হয়ে গেছে। আল্লাহর কোরআনের ব্যাপারে মন্তব্য করলে ইমান থাকে? জোরে কোন কথা বলেন, জোরে কোন থাকে কি?
আসলে সন্দেহমুক্ত কোরআন আমরা আমাদের সব কাজে ব্যবহার করতে কি রাজি? কথা বল রাজি? এবার আসলে ভাইয়ের আল্লাহ পাক বলছেন ওই সন্দেহমুক্ত কোরআন থেকে আমরা হিদায়াত নেব। রাজি? কারা নেবে? আল্লাহ কয় বান্দা সবাই ইচ্ছে করলে হিদায়াত দিতে পারবা না। কোরআন হিদায়াত দিতে হলে একটা জিনিস তোমার অন্তঃকরণে লাগবে, সেটা হলো তাকওয়া, আল্লাহর ভয়। রাজি আছেন? কারে ভয় করব? সকালে কারে ভয় করব? দুপুরে কারে করব? বিকালে, সন্ধ্যা, গভীর রাত্রে কারে ভয় করব? কেউ তো নাই। এখন কারে ভয় করব? জোরে জোরে কর। 24 ঘন্টা 24 আওয়ার্স ভয় করব শুধু কারে? আরো জোরে বলেন কারে? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো যেমনটা আল্লাহরে ভয় করার দরকার, যথাযথ ভয় কারে করব? আরো জোরে ভয় করব কারে? আল্লাহরে ভয় করতে, আল্লাহরে ভয় করতে আমরা কারো করে ভয় করব নাকি? আল্লাহরে ভয় করার সময় দুনিয়ার কারো করে ভয় করব না, আল্লাহরে ভয় করব। ঠিক কিনা জোরে কোন? এবার আসেন, আল্লাহরে ভয় যখন করব, এই ভয়টা হবে সব চাইতে উত্তম ভয়। কারণ আমি যদি এখন দরজা জানলা বন্ধ করে রমজান মাসে কিছু খাই, কেউ দেখবে কিনা কন? কথা বলছেন না কেন? মা দেখলো না, বাবা দেখলো না, স্ত্রী দেখলো না, জন সমাজে কেউ দেখলো না, কিন্তু দরজা জানলা বন্ধ করলে একজন তো দেখতে পাই। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক বলছেন লাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক বললেন অবশ্যই আমি তাম পৃথিবীর সমস্ত মানব গোষ্ঠীকে তৈরি করেছি এবং মানব গোষ্ঠীর অন্তঃকরণের ভিতরে যা ওঠে আর পড়ে আমি আর আপনি যদিও বুঝতে না পারি, বুঝে কে? আমার অন্তরের খবর আপনার অন্তরের খবর কে জানে? কত কাছে থেকে জানে। আল্লাহ পাক বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই যে দেখেন ইম্পর্টেন্ট রক, এই দুইটা দুই পাশে আছে, এই দুইটা রক কেটে দিলে পরে রক্তটা সেরে যাবে, আমাদের মাথাটা বাঁকা হয়ে যাবে, আমরা মরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলে ভান্ডারে ওই দুইটা ইম্পর্টেন্ট রক থেকেও আমি আল্লাহ তোর এর থেকে আরো কাছে থেকে তোর অবস্থা দেখতে পাই। তাহলে ভয় করব কারে? এক ফল বিক্রেতা সামনে ফল রাখছে, এরপরে এক সুন্দরী মহিলা ফল কিনতে আসলো। সুন্দরী মহিলারে দেখে ফল বিক্রেতার মনের মধ্যে খাবুস খুবুস শুরু করলো। এখন ওই ফল বিক্রেতা বলছে বোন তোমার জন্য ভালো ভালো ফলের ব্যবস্থা রাখছি, আমার গোডাউনের ভিতরে থেকে ভালো ফল আছে, ওখান থেকে নিয়ে যাইও। অবলা সরলা মহিলাটা সাথে সাথে গেল। যাওয়ার পর বলতেছে বোন আসলে তো তোমার কাছে ফল বিক্রির জন্য আমি আশা নয়, আমার একটা আশা পূরণ করা লাগবে। ঘটনা খুলে বলল। এরপরে বলছে তো দরজা খোলা জানালা খোলা কেমনি কাজ করব? দরজা জানালা বন্ধ করো। দরজা জানালাগুলি বন্ধ করলো। কয় যুবক রে বন্ধ করছস? বন্ধ করছি, এবার তো কাজ করা যায়। এবার কর ঠিক আছে দরজা তো আরো একটা রয়েছে সেটাও বন্ধ কর। কই দরজা? ও যুবক এইদিকে সব দরজা বন্ধ করছে, আমি তো দেখতেছি উপরের দরজাটা খোলা আছে। যে দরজা দিয়ে আমার রব আমার মালিক একটা নজর দিয়ে তাকায় থাকবে যখন আমরা এই কাজটা করব। ও যুবক ওই আল্লাহরে ভয় কর, এটারই বলে তাকওয়া। ভাইরা আমার, হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা খাসিয়ত ছিলেন, দিনের বেলা রাষ্ট্রীয় কাজ করতেন আর রাত্রের বেলায় হলে পরে তিনি জনগণ অবস্থা দেখার জন্য
রাত্রের বেলায় ঘুরে ঘুরে জনগণের অবস্থা দেখতেন। দেখতে দেখতে ফজরের একটু আগ টাইমে একটা বিধবা নারীর ঘরের পিছনে গেল। বিধবা নারী তার উপযুক্ত মেয়েরে ডাক দিয়ে বলতেছে ফজরের একটু আগে, ও মেয়ে ওঠো, গাভী দহন করো, এরপরে দুধের সাথে পানি মিশাও, পানি মিশায় বাজারে নেওয়া লাগবে, ছোড়া দামে বিক্রি করা লাগবে। কি আপনার কথা বলছেন কেন? কি হয়েছে, ব্যাপারটা কি? একটা সেকেন্ড নষ্ট করলে পাবেন কোথায়? আর এই সেকেন্ডটা সবটা আমার উপর উঠে দিবেন আপনারা। একটা মিনিট সময় কত জানেন আপনারা? এখানে লোক কত? আমার কারণে যদি একটা মিনিট নষ্ট হয়, এই এক মিনিট যদি সবাই যদি হিসাব করেন, প্রত্যেকের সময়টা যদি আমার গায়ের উপর উঠে দেন, আমি কি কিয়ামতের জবাব দিতে পারবো? কথা বলবেন না বাইরা আমার। কি বলতেছিলাম ভুলে গেছি। কোরআনের মাহফিলে কথা বললে এইবার ভুলে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের পিছনে দাঁড়ানো, ওই বিধবা নারীটা তার উপযুক্ত মেয়েরে ডাক দেয়া বলতেছে, মেয়ে গো ওঠো না গো মেয়ে, গরুটা গাভীটা দহন করো আর পানি মিশাও। মেয়েটা ডাক দিয়ে বলছে, মা, হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান জারি করেছেন, দুধের সাথে পানি মেশানো যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, মানুষকে ঠগানো যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, এটা তো ফরমান জারি করে ফেলেছেন। এবার বুড়ি বলতেছে, বিধবা নারীটা বলতেছে, মেয়ে ওমর কি এখানে দাঁড়ানো নাকি? ওমর কি দেখতেছে নাকি? মেয়েটা ডাক দিয়ে বলল, মা, ওমর দেখতে না পারে গো মা, ওমরের স্রষ্টা আমার তোমার স্রষ্টা ওই মহান আকাশের মালিক জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন একটা নজর দিয়ে তাকায় থাকবে যখন আমরা দুধের সাথে পানি মিশাবো গো মা। কারে বলে ভয়? কারে বলে ভয়? ও যুবকেরাই ভয় করো, ফেসবুকের খারাপ দিক দেখতে পারবা না, ভয় আনো। ভাইরা আমার, আমিরুল মুমিনিন সাইয়্যিদনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রে বেলা হিসাব করতেছে, রাষ্ট্রীয় হিসাব। একজন প্রজা এসে ডাক দিল, ইয়া আমিরুল মুমিনিন। তিনি বাতিটা অফ করে দিলেন। প্রজা কয়, আরে কি বখিল, আমিরের কাছে আসলাম, আবার দেখে বাতিটা অফ করে দিল। আমিরুল মুমিনিন হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছে, বখিল বলো না, একটু আগে বলো তুমি কি জন্য আসছো, রাষ্ট্রীয় কাজে আসছো না পার্সোনাল কাজে আসছো, আগে বলো। যদি পার্সোনাল কাজ হয় তাহলে এটা হলো রাষ্ট্রীয় বাতি, আমি তোমার সাথে রাষ্ট্রীয় বাতি জ্বালাইয়া তোমার সাথে পার্সোনাল কথা বলতে পারবো না। যদি তুমি রাষ্ট্রীয় কোনো কাজে আসো তাহলে যে রাষ্ট্রীয় বাতিটা জ্বালাইছিলাম এটা আবার জ্বালাবো। কথা কি বুঝতেছেন ভাইয়েরা? কারে বলে তাকওয়া? অথচ আমার দেশে একটা চামচের দাম 1.5 লক্ষ টাকা উঠছে। শোনেন না আপনারা? একটা বাল্বের দাম 2 লক্ষ টাকা, একটা বাল্বের বাউচার। এগুলা কি মানুষ না জানোয়ার? বিচার হয়েছে তো? কথা বলেন। যা আমরা পারি নাই তা আল্লাহর কুদরত দিয়ে হয়ে গেছে। এই জন্য যারাই সীমা লঙ্ঘন করবে আল্লাহর জমিনে থাকতে পারবে না। বাইরে আমার, আল্লাহ শুধু রশি ছাড়ে, আর আল্লাহ যখন টান মারবে ওই রশি দরবার মতো কারো ক্ষমতা নাই। ঠিক কিনা জোরে কর? এই জন্য সর্ব কাজে ভয় করব কারে? আরো জোরে বলেন কারে? এবার আল্লাহ পাক বলে, বান্দারে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ পাক বললেন এই কোরআন থেকে তারাই হিদায়াত দিতে পারবে যাদের ভিতরে আছে গায়েবের বিশ্বাস, অদৃশ্যের বিশ্বাস। আমরা কি আল্লাহরে দেখি? কথা বলেন না কেন? আল্লাহরে কি আমরা দেখতে পাই? আমরা কি জিবরাইল দেখছিলাম? কোন ফেরেশতার সাথে কি কোনো রাত্রে বেলা অন্ধকারে মোলাকাত হয়েছিল? কবর দেখছেন? দেখেন নাই? উপরের অংশ না দেখছেন, নিচে কি হয় দেখছেন? নিচের অবস্থা তো জানেন না। যদি জানতেন আল্লাহর কসম সংসার করতে পারতেন না।
কবরের মুর্দারের একটা চিৎকার যদি শুনতে পেতেন আর জীবনে কখনো সংসার করতে পারতেন না, আপনি সম্পূর্ণ নিজকে বিলিয়ে দিতেন, সংসার করা সম্ভব হতো না। আরেকটা কথা উদাহরণ দেই, কবরস্থানের পাশ দিয়ে রওনা হলেন, মনে করেন আপনার বাপের কবর, যদি এমন কোন সুন্নাত থাকতো আব্বা কবর থেকে বলতে পারতো, আব্দুর রহমান নিরে বলেন তো দেখি আপনি কি জায়গায় আছেন? জি, বাপে হোক না, বাপের কণ্ঠে ডাক দিছে, আমার আব্বা মরে গেল আজ থেকে আরো 10 বছর আগে, আমার এখন ডাক দিল, এখন দৌড়াইবে, দৌড়াইতে পারবে না, ঠিক কিনা বলেন? এবার আযাব যদি দেখেন অবস্থা কি হবে, অর্থাৎ মরার আগে মরে গেছি। ভাইরা আমার, আমরা কবরও দেখি না, হাসর দেখি নাই, মিজান দেখি নাই, পুলসিরাত দেখি নাই, কিন্তু বিশ্বাস করি। মা কথা কয় না কেন? কেমনটা বিশ্বাস করি? কেউ এসে দেখলে পরে, কেউ দেখে এসে বললে পরে যেমনটা বিশ্বাস করার কথা, এর থেকে আরো বেশি বেশি কোটি কোটি গুণ বেশি বিশ্বাস করি আমার আল্লাহ আছেন, ঠিক কিনা? ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক সাহাবীর সাথে এক ইহুদির সাথে খুব তর্ক চলছিল। এমন মুহূর্তে একটা সাহাবী পাশ দিয়া যাচ্ছিলেন, হঠাৎ করে থমকে শুনতে পাচ্ছেন আমার রাসূলের সাথে তর্ক হচ্ছে ওই ইহুদির। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, তার সাথে তর্ক হওয়ার কারণটা কি বলুন না? আমার রাসূল বললেন, সাহাবীরে, এই লোকটার থেকে কিছু টাকা আমি ধার নিছিলাম, সময় মতো পরিশোধ করে দিয়েছি। লোকটা কয়, আমি নাকি টাকা নিছিলাম, পরিশোধ করি নাই। এবার সাহাবী বলছে, আল্লাহর কসম, আমি সাক্ষী, আপনি টাকা ধার নিছেন, আবার সময় মতো পরিশোধ করেও দিয়েছেন। এবার আমার রাসূল কি বলে শুনুন। আমার রাসূল বলে, অসম্ভব, তুমি সাক্ষী হও কেমনে? আমি টাকা যে সময় ধার নি সেই সময় তুমি ছিলা না উপস্থিত, আবার টাকা যখন পরিশোধ করি রে সাহাবী, তখনও তো তুমি ছিলে না, সাক্ষী হও কেমনে? এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এসে বলেছেন এই আকাশ ও জমিনের মালিক আমার তোমার মালিক, আমার তোমার স্রষ্টা একজন আছেন, তিনি হলেন আল্লাহ। আমি কিন্তু আল্লাহরে দেখি নাই, অদেখা আল্লাহরে আপনার কথায় বিশ্বাস করেছি। আপনি বলেছেন আপনার কাছে একজন দূত আসতো যার নাম জিব্রাইল, আপনার কাছে কোরআন নাযিল হয়েছে, আমি জিব্রাইলকে দেখি নাই, ফেরেশতা দেখি নাই, কবরের আযাব দেখি নাই, হাসর দেখি নাই, মিজান দেখি নাই, পুলসিরাত দেখি নাই। এই কথাগুলি আপনি বলেছেন, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, এই কথাগুলি আপনি বলেছেন। আর আপনার কথায় এই বড় বড় কথাগুলি সব আমি কোনো প্রমাণ ছাড়া বিশ্বাস করে ফেলেছি। এই মুহূর্তে আপনি বলেছেন ছোট্ট একটা কথা, এই লোকটার থেকে কিছু টাকা ধার নিয়েছেন, আবার পরিশোধ করেছে ফেলেছেন, এই ছোট্ট কথা আমি কেমনে অস্বীকার করতে পারি? কথা কি বুঝতেছেন ভাইয়েরা আমার? নবীদের কথা প্রমাণ চাইলে আর ইমান থাকে না, বুঝেন নাই কথা? নবীরা কখনো মিথ্যা কথা বলতে পারে না, নবীদের কথা কেউ যদি সন্দেহ করে বেঈমান, বুঝতেছেন কথা? এবার আসুন, গায়েবের মালিক কে? সবাই বলতে হবে, গায়েবের মালিক কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন। চিন্তা করছেন নাকি? তো উত্তর দিচ্ছেন না কেন? আর একটা হোক না, আমার রাসূল কি গায়েব জানে? মাশাআল্লাহ, এই তো আকীদা ভালো, আকীদা সহি, আল্লাহ কবুল করুক আপনাকে। আমার রাসূল যে গায়েব জানেন, এটা তো মুখে বললেন, দলিল নিবেন? আমার আল্লাহ পাক বলছেন, কুল লা কুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ। হে রাসূল, আপনি পৃথিবীর মানুষকে শোনায় দেন আকাশ আর জমিনের সমস্ত সম্পদের ভান্ডার কার হাতে? এরপর আল্লাহ পাক বলেন, ওয়ালা আলামুল গায়ব। হে রাসূল, আপনি আরো বলেন পৃথিবীর মানুষকে শোনায় দেন, তোমরা আমারে গায়েব জানো এই কথা বলবা না, বরং আমি কোনো গায়েব জানি না, গায়েবের সম্পূর্ণ চাবিকাঠি আমার আল্লাহর হাতে। কে কয় কথা? আর কিছু আশেকদারি, আমার নবীর আশেক, নাম রাখছে আশেকে রাসূল, আসলে দুশমনে রাসূল। বা কথা কয় না কেন?
নাম রাখছে আহলে সুন্নাত আল জামাত, আসলে করে সম্পূর্ণ বেদাত। ঠিক কিনা? কিসের আহলে সুন্নাত ওয়াল জামাত? যত বেদাত তোমরা করো। কিয়ামতের দিন আমার রাসূলের কাছে ওই বেদাতিরা যাবে, আশিকে রাসূল এরা যাবে, যা হাজির হবে। এরপরে পানির পিপাসা লাগবে, এরপরে আমার রাসূল একটু পানি দিবে। ইন দি টাইম মাঝখান দিয়ে একটা নূরের পর্দা পড়ে যাবে। আমার রাসূল আর তার দেখবে না, সেও আমার রাসূলকে দেখবে না। তখন আমার রাসূল বলে, রাব্বুল আলামিন, এই লোকটার তো আমি চিনি, এই লোকটা তো আমার উম্মত, সেও জানে আমি তার নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রাসূল আপনি কি জানেন না আপনার ইন্তেকালের পর এই লোকটা কত ধরনের বেদাত সৃষ্টি করছে যা আপনি করেন নাই। এবার আমার রাসূল কি বলবেন শুনুন, সুখান সুখান সুখান, বাগো বাগো বাগো, আমার সামনে থেকে চলে যাও। আমার রাসূল যদি কিয়ামতের দিন বাগায় দেয়, উপায় আছে? কথা বলেন, উপায় আছে? এই জন্য বলতে চাই বেদাত করা যাবে না। রাজি আছেন? আমার রাসূল বলবে, আমি গায়েব জানি না, আমি কোনো গায়েব জানি না। হে রাসূল আপনি আরো বলেন, আমি কোনো ফেরেশতাও নয়, আমি আল্লাহ পাকের ওহীগুলি অনুসরণ করি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন ভাইয়ের, আল্লাহ পাক আরো বলছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাহু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ পাক বললেন, तमाम অদৃশ্যের সমস্ত চাবিকাঠি কার হাতে? আল্লাহ পাক বলছেন, স্থলভূমিতে যা হয় আর দরিয়ার ভিতরে যা হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কে জানে? ওই উঠছিল না কে? বাংলাদেশের কে উঠছিল? মুসা, মুসা ইব্রাহিম। শেষে নাকি মহিলা একটা উঠছে। জি, আচ্ছা যাক, যারা উঠুক, উঠার মধ্যে কোনো সুন্নাত না, কোনো সওয়াব না, আমরা উঠবো না। ভাইরা আমার, এবার আসুন, ওই এভারেস্ট পর্বতের ভিতরে যদি একটা পোকা, ছোট্ট একটা পোকা যদি ক্ষুধার জ্বালায়, অথবা যদি খাবারের অভাবে, অথবা যদি কোনো শিকারের খপ্পরে পড়ে যায়, আল্লাহ কয় ওখান থেকে সে চিৎকার মারলে আমি আরশ আজিম থেকে শুনতে পাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অতল দরিয়ার তলদেশে শৈবালের সাথে লেগে থাকা ছোট্ট প্রাণী, যেটা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, বোঝা যায় না। রফিক ভাই একটু ফোন করে বলেন, যেটা দেখা যায় না, বোঝা যায় না, অনুমান করা যায় না, ওই অথল দরিয়ার তলদেশ থেকে যদি একটা ছোট্ট প্রাণী চিৎকার মারে, আমার আল্লাহকে আমি আরশ আজিম থেকে শুনতে পাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার হযরত ইউনূস আলাইহিস সালাম অতল দরিয়ার ভিতরে পড়ে গেল। জানেন তো আপনারা ঘটনা? অতল দরিয়ার তলদেশে পড়ে গেল। হযরত ইউনূস আলাইহিস সালাম কওমের সাথে রাগ করে যখন নৌকা উঠলো, নৌকা আর চলে না, সামনের দিকে যায় না, পিছনের দিকেও আসে না। নৌকা থেকে একজন ফালাইয়া দিলেই পরে নৌকা চলবে। কারে ফালাবে, কে পড়বে? এবার লটারি দিল, যতবার দেয় লটারি উঠে আল্লাহর পয়গম্বর ইউনূসের নাম, কিন্তু উনার চেহারার দিকে তাকায়া কেউ উনাকে পালাইতে চায় না। আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, এই দরিয়ার ভিতরে, এই নৌকার ভিতরে সব চাইতে বড় অপরাধী আমি নিজে আল্লাহর নাম নিয়ে জাপ দিয়া পড়ে যাই। তিনি আল্লাহর নাম নিয়ে জাপ দিয়া যখন দরিয়ার ভিতরে পড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন দরিয়ার ভিতরে সব চাইতে বড় মাস্টারে বলে দিল, যাও যাও, আমার ইউনূস দরিয়ার ভিতরে পড়ে গেছে, তুমি হা করো আর আমার ইউনূসকে মাছের পেটের ভিতরে ঢুকায়া নাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মাছ বড় করে হা করলো, গোটা ইউনূস ঢুকে গেল। ঢুকার পর মাছ মুখটা বন্ধ করে দিল। এখন ব্যাকডোর নাই, দরজা নাই, জানালা নাই, অক্সিজেন ঢুকার কোনো জায়গা নাই। আল্লাহ বিনা অক্সিজেনে কয়দিন রাখছেন? কতদিন? 40 দিন পর্যন্ত রেখেছেন। আমার আল্লাহ রাখতে পারে তো?
এবার ইউনূস আলাইহিস সালামকে নিয়ে মাছ অতল দরিয়ার তলদেশে প্রায় ৮,৫০০ মাইল নিচে চলে গেল। আল্লাহু আকবার। বাইরা অসংখ্য দরিয়া সফর করলো। ইউনূস আলাইহিস সালাম যেদিন ৪০ দিন হয়ে গেল অতল দরিয়ার তলদেশে শুনতে পাচ্ছে মানুষের কণ্ঠের আওয়াজের মতো জিকির চলতেছে। ইউনূস আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, আমি তো একা নই রে, বহু আমার মতো ইউনূস তো দরিয়ার ভিতরে অবস্থান করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বাইরা ইউনূস আলাইহিস সালাম কে আল্লাহ পাক লক্ষ্য করে বলছে, ইউনূস রে তুমি একা না, তুমি বলতেছো তুমি আরো অনেক ইউনূস আছো। না না, তুমি একাই ইউনূস, এখানে আর কেউ নাই। জিকির যারা করে এরা আমার মাছেরা জিকির করে। জোরে কোন সুবহানাল্লাহ। তুসাব্বিহু লাহুস সামাওয়াতু সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ পাক বলেন, সপ্ত আকাশ, সপ্ত জমিন, সপ্ত আকাশ আর জমিনের মাঝখানে যত প্রাণী আছে সব প্রাণী জিকির করে, তাসবিহ পড়ে। তোমরা বুঝো না, আমরা বুঝি না, বুঝে কে? এরপর আল্লাহ পাক বলে, এই মাছেরা জিকির করতেছে, আমার নামের তাসবিহ পড়ে। হযরত ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি চুপ থাকবো কেন, আমিও জিকির করি। আল্লাহর পয়গম্বর ইউনূসও জিকির শুরু করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ৪০ দিন যেদিন পূর্ণ হলো, ইউনূস চিন্তা করলেন কয়দিন দরিয়ার ভিতরে থাকবো। এবার চিৎকার মারলো আল্লাহর কাছে, ফানাদা ফিজ যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, ফানাদা ফিজ যুলুমাত, অতঃপর তিনি চিৎকার মারলেন, ডাক দিলেন। ফি হরফে জার যুলুমাত, জুলমাতুনের জমায় কাসির, একটা না, দুইটা না, তিনটা অন্ধকার। রাত্রের অমাবস্যা, রাত্রে অন্ধকার, পানির ভিতরে অন্ধকার, মাছের পেটের ভিতরে অন্ধকার। এই তিন অন্ধকারের ভিতর থেকে আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম ডাক মারলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহু আকবার। আমি আল্লাহ জালেমের অন্তর্ভুক্ত হয়ে গেছি, তুমি ক্ষমা করে দাও। কারে ডাকছিলেন? এবার আল্লাহ কয়, ইউনূস আমি তো তোর ডাক শুনছি। ইউনূস রে ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনূস রে আমি তোর ডাকে সাড়া দিয়া দিলাম। ইউনূসের ডাকে সাড়া দিয়া ইউনূসকে বিপদ থেকে মুক্ত করলাম, মানে মাছের পেট থেকে বের করে দিলাম। এবার আমাদেরকে আল্লাহ লক্ষ্য করে বললেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, ও ঈমানদাররা তোমরাও যদি ইউনূসের মতো এরকম বিপদে পড়ো, এর থেকে বড় বিপদে পড়ো অথবা এর থেকে নিম্নমানের বিপদে পড়ো, আমি আল্লাহরে যদি ইউনূসের মতো ডাকতে পারো, এরকম বিপদ দিয়ে আমি বিপদ থেকে তোমাদেরকে বাঁচায়া দেব। কে বাঁচাবে? জোরে কন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। এবার মাছের পেটের ভিতরে ইউনূস যে হালাতে ছিল দেখছে কে? তাহলে গায়েবের মালিক কে? আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে দেখ। আজকের মতো এখানেই শেষ করলাম। সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম।